হলো, কি শর্তের কথা বলছেন আপনারা? স্পষ্ট করে বলুন। আপনি যে আমাদের সামনে আমাদের মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলেন, বাড়ির লোকের কাছে তো স্রেফ একেবারে অস্বীকার করে গেলেন সে কথা। হ্যাঁ, বিয়ের কথা তো আপনি মানতেই চাইলেন না। হ্যাঁ, পরে অবশ্য আপনি মেনেছেন, মানে বাধ্য হয়েছেন স্বীকার করতে। তা আপনি যদি এরকম মানুষ হন, আপনার উপরে আমরা কি করে বিশ্বাস রাখবো একটু বলুন তো? তাই জন্য আমাদের শর্ত হলো, বিন্দি এখন যে বাড়িতে থাকবে ওকে কিন্তু আমরা একা ছাড়বো না, ওর সঙ্গে একজন থাকবো, আর সেটা আমি। আপনি? হ্যাঁ আমি। ওমা কেন, এত অবাক হওয়ার কি আছে? হ্যাঁ দেখো বাপু, বিন্দি হচ্ছে গা আমাদের বাড়ির ছোট মেয়ে। হ্যাঁ, খুব আদরের কিন্তু আমাদের। ও জন্মানোর পর থেকে না আমরা সকলে ওকে একেবারে চোখে হারাই। তোমার বাড়ির লোকেরা তো দেখলাম ওকে মেনে নিতে পারেনি, সেটা তো ওদের হাবে ভাবে কথাবার্তায় একেবারে পরিষ্কার, জলের মতো কি। তাই জন্য ওকে তো আমরা একা ছেড়ে দিতে পারি না, ওর সঙ্গে একজনকে থাকতে হবে। আসল কথা কি জানো বাবু, বিন্দিতে এতদিন শুধু পড়াশোনা পড়াশোনা এই করে করে মেতেছিল, তাই বাড়ির কাজকর্ম, সংসারের ধর্ম, হ্যাঁ তারপরে চলন বলন, রান্না বান্না কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ওকে তো শিখিয়ে পড়িয়ে দিতে হবে না, তা সে দায়িত্বটা আমি পালন করব। না না পিসিমণি, সেসবের কোনো দরকার নেই। আমি তো বলছি আমি সবটা সামলে নেবো একদম ঠিক করে। না বিন্দি না, পিসি যেটা বলছে সেটাই ঠিক। আর শোন, এটা তো ভালো দেখায় না যে আমি এই বাড়ি থেকে তোকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দেবো। দাদা শোনো, বলছে আমি তো এখানে থেকে যাচ্ছি, ওই আমার জিনিসপত্রগুলো না তুমি একটু পাঠিয়ে দিও কাউকে দিয়ে। হ্যাঁ, বলছি কি অষ্টমঙ্গলার দিনে একেবারে ওদের সঙ্গে করে নিয়ে আমি বাড়িতে ফিরবো। এমন করে বিন্দিকে সবকিছু শিখিয়ে দেব না, এবারের লোকজন ওকে মেনে নিতে বাধ্য হবে, বাধ্য হবে। মিস্টার সিংহরায়, আপনাকে কিন্তু এই সত্যটা মেনে নিতেই হবে। দেখুন, আপনার সব কথা কিন্তু আমি মেনে নিয়েছি। হ্যাঁ, না হলে কোন ভরসায় বলুন আমাদের একমাত্র মেয়েকে আমরা আপনাদের এখানে রেখে যাব? এই মেয়েটার একটা মিথ্যের জন্য আজ আমার এই অবস্থা হলো। নাকানি চুবানি খাচ্ছে এর বাড়ির লোককে সামলাতে গিয়ে। এদিকে আমার বাড়ির সবাই না জানি কি ভাবছে আমায় নিয়ে। এখন তো আবার এরা এখানেই থাকবে বলছে, কিন্তু তার আগে আমাকে যেভাবেই হোক বাড়ির সবার ফুলটা ভাঙাতেই হবে। বস এরকম কাজ কি করে করতে পারলো? এই বয়সে এসে বিয়ে, মানে এবার থেকে তো স্বপ্নাই বিন্দি। বাবা এটা কি করে করতে পারলো? কি করে আমার মায়ের জায়গাটা এত কাছে আমি কি করে দিয়ে দিতে পারলাম? আমার কথা, বাবার মায়ের কথা একবারও ভাবলো না বাবা। যেই লোকটা এতগুলো বছর আমার মাকে ভালোবেসেছে, এত কিছু স্যাক্রিফাইস করেছে, আজ সেই লোকটাই বিন্দির জন্য কি করে দুর্বল হয়ে গেল। আমার আমার জায়গাটা একগুলো দেখলো না, আমার কি অবস্থা হতে পারে একগুলো বুঝলো না। কেন 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 কি করছিস? বসের বসের ভুলের জন্য তুই নিজেকে এভাবে শাস্তি দিচ্ছিস? প্লিজ সামলা, নিজেকে সামলা, বস এখানে। দেখ আমি বুঝতে পারছি যেটা ঘটছে সেটা তোর জন্য কতটা পেইনফুল, আমি বুঝতে পারছি। কেন কেন বিশ্বাবৃতা আশা করছিস যে বস তোর জন্য নিজের ডিসিশনটা চেঞ্জ করে দেবে? কেন? থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে ফাইনালি আপনি আমার এত বড় একটা হেল্প করলেন। আমার পিসিকে, ইনফ্যাক্ট আমার পিসিকে পর্যন্ত এই বাড়িতে থাকতে দিয়ে দিলেন স্যার। রিয়েলি স্যার, দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট ফেভার। আমি না আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। জানেন তো স্যার, গঙ্গা একদম ঠিক বলতো, আপনি বেসিক্যালি নারকলের মতো, বাইরে থেকে কঠিন হলেও ভেতর থেকে একদম সফট। তাই তো আপনি আমার এত বড় উপকার করলেন স্যার। আপনি না থাকলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যেত স্যার। লজ্জা করছে না? এত কিছু বলছো, বকবক করেই যাচ্ছ। আমার মান সম্মান যে একেবারে ধুলোয় মিশিয়ে দিলে, তোমার কোনো লজ্জা বোধ নেই? হ্যাঁ, কি করে করলে তুমি এটা? সরি স্যার, আসলে আপনি আমার হেল্প করেছেন বলে আমি তো খুশি যে আপনি হেল্পটা হেল্প হেল্প মাই ফুট। তোমায় হেল্প করতে গিয়ে আমার ক্রমাগত সাফার করতে হচ্ছে, হ্যারেস করতে হচ্ছে। তুমি এটা কি করে করলে? তুমি আমাকে না না জিজ্ঞেস করে, আমার সাথে কথা না বলেন, কনসাল্ট না করে তুমি মাথায় সিঁদুর পরে চলে এলে ওখানে। ইট গিভ দেম অ্যান ইমপ্রেশন অ্যাজ ইফ যেন আমাদের বিয়ে হয়ে গেছে। বিশ্বাস করুন স্যার, আমি মিথ্যে কথা বলিনি, মানে বলতে চাইনি।
আমি শুধু, আর এই কথাটা তো আমি একেবারেই বলিনি যে আপনার আর আমার বিয়ে হয়ে গেছে, এরকম তো আমি মুখ দিয়ে উচ্চারণই করিনি। আমি শুধু বলেছি যে আমার বিয়ে হয়েছে, সিঙ্গুলার। পুরুলে আমি কোনো কথাই বলিনি, ওরাই ভুল বুঝেছে। আপনি 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 ওই যে মনে আছে বলেছিলেন যে আপনি আমার সব রকম দায়িত্ব নেবেন, ওটাকেই মিসইন্টারপ্রেট করে ওরা নিজেরাই সবটা বুঝে নিয়েছে। বিশ্বাস করুন স্যার, এতে আমার হাত পা মাথা কিচ্ছু নেই। আই সোয়্যার। আই ডোন্ট বিলিভ ইউ। স্যার আপনি নিজেই আমাকে বলেছিলেন বাসে যে আপনি আমার সাহায্য করবেন, মা বাবাকে বোঝাবেন, তার সত্ত্বেও আমি শুধু শুধু আপনাকে কেন ফাঁসাতে যাব? তার মানে আমি তোমাকে হেল্প না করলে তুমি আমাকে ফাঁসিয়ে দিতে? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। বস কিন্তু এতদিন পর্যন্ত কোনোদিনও তোকে নিজের কাছে টেনে নেয়নি, কোনোদিনও তোকে নিজের ছেলে হিসেবে মেনে নেয়নি। মিমি বনি মিমি চিরকাল ওদের কাছে তোকে রেখে দিয়েছে। আর আজ তুই কেন ভাবছিস হঠাৎ তোর জন্য যে ডিসিশন চেঞ্জ করবে? বস একবার বোঝার চেষ্টা কর। একদিন ওই বস আর খড়ি মাসে ওই রিমঝিমকে হাত ধরে এ বাড়িতে এনেছিল, যে রিমঝিমের জন্য আমি আমার বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। এবার সেরকমভাবেই তোকেও তোর বাবার ভালোবাসা থেকে আমি বঞ্চিত করবো আয়ুষ। মাকে তো তুই জন্মের সময় হারিয়েছিস, এবার বসের বিরুদ্ধেও তোর মন আরও বেশি, তোকে বসের থেকে দূরে করে দেবো আমি। আয়ুষ, আয়ুষ বস এখন শুধু নিজের কথা ভাবছে। কলেজের একজন স্টুডেন্টকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে স্বেচ্ছায়। আমি জাস্ট ভাবছি যখন পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবে তখন কি হবে। ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। আমি জানি না বাবা আমার মায়ের জায়গাটা অন্য কাউকে এত সহজে কি করে দিয়ে দিতে পারলো। তার মানে আমার বাবা আমার মাকে কোনোদিন ভালোই বাসেনি। না না, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এবার আমাকে বিন্দিদির সাথে কথা বলতেই হবে, একমাত্র ওই আমায় বলতে পারবে আসল সত্যিটা কি। নো স্যার, নেভার। আপনি কেন যেন আমাকে শুধু সবসময় ভুল বোঝেন, আমি না বুঝতে পারি না। দেখুন স্যার, আমি ডিরেক্টলি ওদেরকে কোনো মিথ্যে কথা বলিনি, শুধু নিজেকে বাঁচাতে ওদের ভুলটাও ভাঙাইনি, কনস্ট্যান্ট ওদের মিথ্যেটাকে সাপোর্ট করে গেছি। হ্যাঁ, আর এই মিথ্যেটাকে সাপোর্ট করার জন্য আমার পুরো পরিবার আজকে আমাকে ভুল বুঝছে। আমার নিজের ছেলে হয়তো আমাকে ঘেন্না করছে এখন, অল বিকজ অফ ইউ। সরি স্যার, আমি জানি আপনার আমার জন্য অনেক প্রবলেমস হয়েছে আর এখনো হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি না সবাইকে সবটা বুঝিয়ে বলবো যে স্যার যা করেছে শুধুমাত্র আমাকে বাঁচাবার জন্য। আপনি আমাকে 7টা দিন সময় দেবেন প্লিজ। কেন 7 দিনে কি করবে তুমি? স্যার কি বলেন তো, কাল না আমার লন্ডনের একটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সামিনেশন আছে, ভর্তির পরীক্ষা। আমি যদি একবার চান্সটা পেয়ে যাই তাহলে আমি বিদেশে সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাব, কেউ ধরতে পারবে না। আর যাবার আগে না স্যার আমি সবাইকে বলে যাব যে আপনি শুধুমাত্র আমাকে বাঁচাবার জন্য এটা করেছিলেন, আর সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। কানবি 7 দিন আমি সারাদিন ধরে সবাই আমাকে ভুল বুঝবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তুমি আজই আমার পরিবারের সামনে সমস্ত সত্যিটা খুলে বলে যাবে এখন। স্যার 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 শুনুন স্যার, আপনি আমার প্লিজ। গ্রেট, দেখতে পেলি তো নিজের চোখে? এই মানুষটার সাথে কথা বলার জন্য তুই আসছিলিস, তাই না? এটা দেখার পরও তোর কথা বলতে ইচ্ছা করছে এই মানুষটার সাথে? তুমি তখন থেকে কি যা তা বলছো? আমি যা বলছি সত্যি বলছি রিদ্ধি। দেখুন আপনারা স্যারকে এভাবে ভুল বুঝবেন না, আমার আপনাদের সবাইকে কিছু কথা বলার আছে। ও বাবা, তুমিও বলবে? তুমি আবার নতুন করে কি বলবে? আমরা তো চোখের সামনে সবটা দেখতে পাচ্ছি। বিন্দি, তুমি সত্যি করে বলো, তুমি জাম্বুকে ঠিক কিভাবে ফাঁসিয়েছো? একে ভালোবাসা বলে, বুঝেছো? আমাদের বিন্দিমা না খুব ভালোবেসেছে তোমাদের বাড়ির ছেলেকে একেবারে মন থেকে, বুঝেছো তো? আর বিন্দির মতো মেয়েকে ভালো না বেশি কি থাকা যায়? ঠিক বলিনি বাবা জীবন? নাও নাও ধরো, এটা বিন্দির হাতে দিয়ে বলবে যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ধরো। ঠিক কি বললেন আপনি? ওমা, কি বলবো, বউ ভাতের দিন সকালবেলা এই অনুষ্ঠানটা না করলে তো অমঙ্গল হয়। এবার এটা ধরো, ধরে বিন্দিকে বলো যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে সারা জীবনের জন্য। ধরো ধরো, আরে ধরো না, ধরো। ও বিন্দি, এদিকে আয়।